অঘোরী রহস্যময় সাধনা, শ্মশানের অন্ধকার কাহিনী। স্বাগতম বিএস স্টুডিওর ভৌতিক গল্পের জগতে। আজ আমরা নিয়ে এসেছি এক ভয়ঙ্কর অমাবস্যার রাতের কাহিনী, যেখানে শ্মশানের অন্ধকারে জ্বলন্ত চিতার মাঝে শুরু হলো এক তান্ত্রিক সাধনা। কিন্তু সেই সাধনার শেষে কি ঘটল? সত্যি কি উপস্থিত হলেন শ্মশানবাসিনী মা কালী? চলুন তবে শুরু করি আজকের রহস্যময় শ্মশান সাধনার গল্প। অমাবস্যার রাত, আকাশে এক ফোঁটা চাঁদ নেই, চারপাশে শুধু ঘুটঘুটে অন্ধকার। গ্রামের বাইরে পুরনো মহাশ্মশানে তখনও ধোঁয়া উঠছে এক নতুন চিতার ছাই থেকে। সেই রাতেই এলেন এক অঘোরী সাধক, কপিলানন্দ। তার শরীরে ছাই মাখা, চোখ লাল, হাতে কঙ্কালের খুলি। তিনি বসে পড়লেন শ্মশানের মাঝখানে, চারদিকে সাজালেন কালীমন্ত্রের যজ্ঞকুণ্ড। হঠাৎ তিনি চিৎকার করে উঠলেন, মা কালী, শ্মশানবাসিনী, তুমি এসো, আমার তপস্যা গ্রহণ করো। মন্ত্রোচ্চারণের সঙ্গে সঙ্গে চারপাশে ঝড়ের মতো বাতাস বইতে লাগল। শ্মশানের বাতি নিভে গেল। হঠাৎ কোথা থেকে যেন অদ্ভুত এক গন্ধ ভেসে এলো। মনে হলো শত শত অদৃশ্য আত্মা একসাথে শ্বাস নিচ্ছে। কপিলানন্দ চোখ বন্ধ করে জপ চালিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তার সামনে দেখা দিল এক ভয়ঙ্কর ছায়া। অর্ধেক দেহ নারীর মতো, অর্ধেক দেহ অগ্নিশিখার মতো জ্বলছে। ছায়ামূর্তি গম্ভীর কণ্ঠে বলল, অঘোরী, শক্তি চাও? তবে ভয়কে জয় করতে হবে। মৃত্যু যার কাছে ভয়ের নয়, কেবল তারই হাতে শক্তি আসে। কপিলানন্দ নিজের শরীরের ছাই হাতে নিয়ে কপালে মাখলেন এবং বললেন, মৃত্যুই সত্য মা, মৃত্যুর ভয় আমি জয় করেছি। এই কথার সঙ্গে সঙ্গে শ্মশান ভরে গেল ঢাক ঢোল আর শঙ্খের শব্দে। ছায়ামূর্তি মিলিয়ে গেল, কিন্তু কপিলানন্দের শরীর থেকে বেরোলো আলোর ঝলক। সেই রাত থেকে লোকজন বলে শ্মশান আর আগের মতো নেই। কপিলানন্দের নাম উচ্চারণ করলেই শ্মশানের অশুভ আত্মারা ভয় পেয়ে পালায়। এটাই ছিল আজকের শ্মশান সাধনার রহস্যময় গল্প। আপনারা যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বিএস স্টুডিওকে সাবস্ক্রাইব করুন, লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত ও অভিজ্ঞতা কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আমরা আবার ফিরব নতুন এক ভৌতিক ও রহস্যময় কাহিনী নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সাবধানে থাকুন, আর মনে রাখুন, রাতের অন্ধকারে সব সময় সবকিছু যেমন দেখা যায়